আমাদের সনাতন ধর্ম মারতে শেখায় না, আমাদের সনাতন ধর্ম বাঁচতে শেখায়, বাঁচাতে শেখায়। হ্যাঁ, তার নাম সনাতন। এমন কোন জেহাদির কথা তোমরা শুনবে না। হ্যাঁ, কখনো কোনো সময় বলা হবে না এটা ভাগবত ধর্ম, এটা সনাতন ধর্ম। এই জন্য সব ছেড়ে, সব বুঝিয়ে শুনে সব ছেড়ে দিয়ে আমাদের কাছে আসছে। বাপসি হচ্ছে কত লোক, তারা বুঝতে পারছে যে বাপসি না হলে রক্ষা নাই, আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা পূর্বে রামের ছিলাম, মাঝে আমরা ভুলে গিয়েছিলাম রামকে, অন্য কোনো মতপথ পন্থা আমাদের মাথায় বসিয়ে দিয়েছিল, জোর জবস্তি বসিয়ে দিয়েছিল, কিংবা লোভে পড়ে নিয়েছিলাম। এখন আমরা রামকে চিনেছি, এখন আমরা আমাদের সনাতন ধর্মকে চিনেছি। আবার সনাতন ধর্মে ফিরে আসো সবাই, এসো, সব এসো, একদম সাদর আহ্বান করছি। বাপসি হও, ফিরে এসো। কেন? উদর ভরাটাই ধর্ম। আধুনিক কালের পিতামাতারা সন্তানদের এই শিক্ষা দিচ্ছেন। কোন পিতামাতা আছে যে তার সন্তানকে ওই পুস্তক, যে পড়ার বইয়ের সঙ্গে সঙ্গে গীতাটা তুলে দিয়ে বলে, নে গীতা পড়বি, গীতাটা পড়, কি আছে পড় তো, শোনা আমায়। উচ্চারণ করতে পারছিস না, আয় আমি উচ্চারণ করে দিচ্ছি। হ্যাঁ রে, আমিও তো এই উচ্চারণটা ভালো করতে পারছি না, তাতেও দোষ নাই। ওর যদি শেখার আগ্রহ থাকে তাহলে অনেক উপায় আছে শেখার জন্য। কি করে উচ্চারণ করবে? মোবাইলটা সৎ কাজে ব্যবহার করো, ওখানেও একটু উচ্চারণ শিখে নিতে পারবে তুমি। পারবে, চেষ্টা শুধু থাকতে হবে। তো পিতামাতার সন্তান অশুভ হচ্ছে, সমাজটা হয়ে যাচ্ছে উচ্ছৃঙ্খল। বাঁচার উপায় ধর্ম। বলো না গো রাধে রাধে। ধর্মের অনুশাসন, ধর্ম মানেই অনুশাসন। শাসন মানো ধর্ম, শাস্ত্র, শাস্ত্র শব্দের অর্থটি হলো শাস ধাতু, যার অর্থ শাসন। তুমি শাসন মেনে চলো, বাস তোমার দ্বারা সমাজের মঙ্গল হয়ে যাবে। বলো না গো রাধে রাধে। সমাজের ব্যাধি দূর হয়ে যাবে। এই যে এত ব্যাধিগ্রস্ত সমাজ কেন? তার পেছনে একটাই কারণ, ধর্ম নাই, ধর্মহীন। তার থেকে যদি ধর্ম যুক্ত করা যায়, একটা প্রতিটি মানুষের মধ্যে যদি ধর্ম জ্ঞান প্রবেশ করানো হয়, তাহলেই মঙ্গল হয়ে যাবে। কিন্তু ধর্ম প্রবেশ করছে কোথায়? ধর্ম তো কেবলমাত্র মন্দিরে মূর্তির মধ্যে সীমাবদ্ধ মনে মনে ভাবছি। মূর্তি পূজা করলেই ধর্ম হয়ে যাবে, মোটেও না, একদম না। ধর্ম আসলে ধৃধাতু, যার অর্থ ধারণ। তোমাকে কিছু নিতে হবে, কিছু ছাড়তেও হবে। সার অসার বিবেকে চতুর, যেটা সার সেটাকে নিতে হবে, অসারকে ত্যাগ করতে হবে, তবে হবে ধর্ম। নিয়েছো সার, ছেড়েছো অসার। তবে অসারটা না নিয়ে ভালো লাগছে না, অসারই ভালো লাগে। আজকে মানুষের মধ্যে দেখুন তো কেমন প্রবণতা বেড়েছে। অন্যায়টাই ভালো লাগে, ন্যায় তো ভালো লাগে না। মিথ্যা ভালো লাগে, সত্য তো ভালো লাগে না। অধর্ম ভালো লাগে, ধর্ম তো ভালো লাগছে না। কি গো, চোরের চুরি করতে ভালো লাগে, বিনা পুঞ্জির ব্যবসা। চুরি যারা করে তারা ধরা পড়বার আগ পর্যন্ত তারা মালামাল হয়ে যায়। কিন্তু এটা তো অন্যায়। কাউকে প্রতারণা করছে, ছল চাতুরি করছে, এটা অন্যায়। ব্যক্তি কি জানে ওটা অন্যায়? জানলেও সেটাই ভালো লাগছে। মদ, নেশা, ভুল তো, কিন্তু ভালো লাগছে, মানুষ গ্রহণ করছে, মদে মাতাল হয়ে যাচ্ছে। আরে আইপিএস অফিসার দিল্লির এক ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল। এত বড় একজন আধিকারিক হয়েও মদে মাতাল হয়ে শেষ হয়ে গেল। ইস, কত শিক্ষিত মানুষটাও নেশাগ্রস্ত। তার মানে শিক্ষা এটা ছিল না। কিন্তু
শিক্ষা হচ্ছে তাকে বলা হয় যে শিক্ষায় আমি ন্যায়টাকে গ্রহণ করব, অন্যায় করব না, তাকে শিক্ষা বলা হয়। তাহলে শিক্ষিত হয়ে চোর হবে না? আজ শিক্ষিত হচ্ছে চোর হয়ে যাচ্ছে। কেন চোর হচ্ছে? কারণ ন্যায়টা গ্রহণ করছে না, অন্যায়টা নিচ্ছে। অন্যায় মজা লাগছে। অন্যায় যখন মজা লাগছে তখন অন্যায় তোমাকে সাজা দেবে না, এটা তো হবে না। এজন্য দুর্ভাগ্য, নিজের দুর্ভাগ্য নিজের তৈরি করছ, নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছ। আজকের থেকে বাঁচতে হবে, আর বাঁচাতেও হবে। সনাতন ধর্মের মানুষরা শুধু বাঁচার কথা ভাবে না, বাঁচানোর কথা ভাবে। এই জন্য আমার একটা স্লোগান আছে, বাঁচবো কেন, বাঁচাবো বলে। সকলে একসঙ্গে, বাঁচবো কেন, সকলে একসঙ্গে। মানে বাঁচবো কেন আমি বলবো, আপনারা বলবেন বাঁচাবো বলে। বাঁচবো কেন, বাঁচাবো বলে। বাঁচবো কেন, বাঁচবো কেন, বাঁচবো কেন, বাঁচাবো বলে আমরা বাঁচবো। সনাতনীরা একা বাঁচে না, বাঁচায়। এই জন্য সে বাঁচে। আমি বাঁচবো কেন গো, বাঁচাবো বলে। কাউকে মারবার জন্য আমার জন্ম হয়নি, বাঁচানোর জন্য জন্ম হয়েছে। যাদের মারবার জন্য জন্ম হয় তারা অন্য, তারা মানুষের মতন দেখতে হলেও তারা মানুষ না। ওই যে দিল্লির ওই ঘটনাটা মনে নাই? সবগুলো ডাক্তার, মোহাম্মদ অমুক, মোহাম্মদ তমুক, মোহাম্মদ ফলনা, মোহাম্মদ তাসকা। কি করলো? ডাক্তার, বড় ডাক্তার, বিখ্যাত ডাক্তার, কিন্তু মানুষ মারার জন্য কি পরিকল্পনাটাই করেছিল। মানে বুঝলে? আমাদের সনাতন ধর্ম মারতে শেখায় না, আমাদের সনাতন ধর্ম বাঁচতে শেখায়, বাঁচাতে শেখায়। হ্যাঁ, তার নাম সনাতন। এমন কোন জেহাদির কথা তোমরা শুনবে না। হ্যাঁ, কখনো কোনো সময় বলা হবে না এটা ভাগবত ধর্ম, এটা সনাতন ধর্ম। এই জন্য সব ছেড়ে, সব বুঝিয়ে শুনে, সব ছেড়ে দিয়ে আমাদের কাছে আসছে। বাপসি হচ্ছে কত লোক। তারা বুঝতে পারছে যে বাপসি না হলে রক্ষা নাই, আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা পূর্বে রামের ছিলাম, মাঝে আমরা ভুলে গিয়েছিলাম রামকে। অন্য কোনো মতপথ পন্থা আমাদের মাথায় বসিয়ে দিয়েছিল, জোর জবস্তি বসিয়ে দিয়েছিল, কিংবা লোভে পড়ে নিয়েছিলাম। এখন আমরা রামকে চিনেছি, এখন আমরা আমাদের সনাতন ধর্মকে চিনেছি। আবার সনাতন ধর্মে ফিরে আসো সবাই, এসো, সব এসো, একদম সাদর আহ্বান করছি। বাপসি হও, ফিরে এসো। কেননা ভারতবর্ষের মাটি, এই মাটি তোমার মাটি। হ্যাঁ, তখন বলবে তোমার মাটি। বন্দে মাতরম বলতে যার কখনো কষ্ট হবে না, গোমাতা বলতে যার কষ্ট হবে না, ভারত মাতা কি জয় বলতে কষ্ট হবে না, সে ভারতের মাটির সন্তান। তোমার অধিকার আছে। আমরা ভারতকে মা বলি, গোমাতাকে মা বলি, আমরা অন্য স্ত্রীকে মা বলে সম্মান করি। হ্যাঁ, স্ত্রী জাতিকে আমরা সম্মান করি, মা সম্বোধন করি। তুমিও পারবে, এসো, সম্মান শিক্ষা নাও। আর এই সম্মান শিক্ষা আমাদের ধর্মে আছে। মাঝে ভুলে গিয়েছিলে, আবার ফিরে এসো। সকল মতপথ পন্থার মানুষদের বলছি, ফিরে এসো তোমরা, আর ভারত মাকে চিনে নাও। সনাতন ধর্মকে আবার ভালোবাসতে শেখো। তাকে ভালোবাসলে সেও তোমায় ভালো রাখবে, এটা আমাদের শাস্ত্র বলে। সর্বে ভবন্তু সুখিনঃ। সবার মঙ্গল কামনা, সবার সুখ। বেশ, ভাগবত মহাপুরাণে এই কথা বললেন। এরপর রাজা সত্রাজিতের চরিত্র বর্ণনা করেছেন। আর সত্রাজিতের চরিত্র দিয়ে বুঝিয়েছেন যে সত্রাজিত ছিলেন, উপাসনা করতেন সূর্যের। আর সূর্যের উপাসনা করে একটা মণি পেয়েছিলেন। সেই মণিটির নাম ছিল সামন্তক মণি। কি মণি নাম ছিল? সামন্তক।
প্রতিদিন সেই মণি থেকে 8 ভার করে স্বর্ণ পাওয়া যেত। কত ভার? 8 ভার। আমাদের ভারতবর্ষে সেই সময় অর্থনৈতিক পরিস্থিতি ভীষণ খারাপ ছিল। ভগবান কৃষ্ণ রাজা সত্রাজিতের ঘরে নিজে গেলেন। সত্রাজিৎ, তোমার কাছে একটা মণি আছে, তুমি সূর্যের উপাসনা করে এই মণিটি পেয়েছিলে? বলে হ্যাঁ। এই মণি থেকে প্রতিদিন 8 ভার করে স্বর্ণ পাওয়া যায়? বলে হ্যাঁ। 8 ভার মানে শুনবেন, 8 ভরি না, কিন্তু 8-এর সঙ্গে 8 গুণ করুন। 8 into the 8, 64 মন, 64 মন সোনা প্রতিদিন। ভগবান কৃষ্ণ বললেন, দেখো আমাদের দেশের অবস্থা ভালো না, এখন অর্থনৈতিক পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে গিয়েছে, দেশের কোষাগার রত্ন শূন্য হয়ে গিয়েছে, আর তুমিই পারো একমাত্র এই আমাদের এই দুরবস্থাকে দূর করতে। তুমি যদি মণিটি নাও দাও, তাহলে এক কাজ করো, তুমি স্বর্ণগুলো অন্তত দিয়ে দাও, আমাদের দেশের দুরবস্থা দূর হবে। রাজা সত্রাজিৎ বললেন, না 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 না, এই মণিটি আমার, আমি তপস্যা করেছি, আমার সাধনা, আমার তপস্যা, এই মণি আমি অন্য কাউকে দেব কেন? দেশকে কেন দিতে যাব? আজও এমন রাজা আছে, আজও এমন মন্ত্রী আছে, দেশের কথা ভাবে না, ভাবে নিজের কথা। রাজা সত্রাজিৎ ভারতবর্ষের একটা খণ্ড রাজ্যের রাজা, তার মানে এখন যিনি মন্ত্রী। আগে তো রাজা ছিলেন, এখন গণতন্ত্র, সেই সময় রাজতন্ত্র ছিল, রাজ শাসন হতো, এখন গণতন্ত্র। মন্ত্রী রাজা, মন্ত্রী প্রধান। তো দেশের প্রধান যিনি, তার কথা তুমি শুনবে না? বলে না, একদম শুনবো না, এটা আমার জিনিস, আমি কষ্ট করেছি, আমি সাধনা করে আমি যা পেয়েছি তা আমি দেশকে কেন দিতে যাব? দেখুন, আজও এমন রাজা সত্রাজিতের মতন মানুষ আছে, যারা তাদের জীবনের আদর্শই জানে না। রাজা হবেন প্রজাবৎসল, রাজা হবেন তিনি যিনি দেশের কথা আগে, তারপর সবার পেছনে আমার কথা। আমি চলে গেলেও আরেকটা রাজা হবে, কিন্তু দেশ চলে গেলে, দেশের কলঙ্ক হলে রাজার কলঙ্ক, জীবনের কলঙ্ক। আগে দেশ, তারপর রাজা, সবার আগে দেশ। আমি থাকবো না সারা জীবন, কিন্তু আমার দেশটা থাকবে। এই দেশের মুখ উজ্জ্বল করতে, এই দেশকে সুন্দর করতে আমার জীবনের যত সাধনা আছে সব সাধনা দিয়ে দেব। আর যদি আমার জীবনের সব সাধনা এক করে দেশকে দিয়ে দিই, তাও ঋণ শোধ হবে না। মায়ের ঋণ যেমন শোধ করা যায় না, ঠিক তেমনি দেশমাতৃকার ঋণও শোধ করা যায় না। যখন দেশের জন্য নিজের জীবনটাকেও দিয়ে দেয়, দেশের মঙ্গলের জন্য, তখন মায়ের ঋণ, মা বলে, আজ তুই আমার কাছে মহান হলি, তুই ঋণ শোধ করতে পারলি বেটা, সন্তান আমার। তাই দেশ সবার আগে। কি গো মা, এই দেশ বাঁচাবো কেমন করে? বলে, ধর্ম যদি বাঁচে দেশ বাঁচবে। বলো না গো রাধে রাধে। ধর্মই দেশকে বাঁচায়, আর ধর্ম ধার্মিক বাঁচায়। ধর্মকে বাঁচায় ধার্মিক, ধার্মিক ধর্মকে বাঁচায়। একজন ধার্মিক, তিনি যা করেন তাতে ধর্ম বাঁচে, আর ধর্ম যদি একবার বাঁচে তাহলে দেশ বাঁচে।
এই জন্য দেশের সঙ্গে ধর্মের একটা বড় সম্পর্ক। এই কথাই তো আসলে ভগবান কৃষ্ণ বলতে চান, গীতায় বলেছেন। তিনি যতবার কোনো রাজাকে দেশ শাসনের কথা বলেছেন তখন এই কথাই শুনিয়েছেন। বিদুর নীতি সংবাদ এই কথাই বলে। এই জন্য ধর্মে অটুট থাকতে হবে, ধর্মে শক্তিশালী হতে হবে। একজন ধার্মিক কেমন হবে বলে, অনেকটা নারকেলের মতন। নারকেলের ওপরটা শক্ত, ভেতরটা নরম। বলে এত শক্ত কেন গো? বলে কিছুতেই ভাঙবো না, আমার দেশপ্রেম ভাঙতে পারবে না, আমার ইষ্টপ্রেম ভাঙতে পারবে না, আমার নিষ্ঠা ভাঙতে পারবে না। কার মতন? প্রহ্লাদের মতন। তাই ওপরটা শক্ত আর ভেতরে নরম। কত নরম! গুরুদেবের চরণে একদম সরল, সোজা, সাদা। গুরুদেব যেন তার সন্তানকে একদম ওই নির্বোধ বালকের মতন যত্ন করে, কিছুই বোঝে না। আদরে, যতনে, সোহাগে যেমন নির্বোধ বালকটাকে ভালোবাসে, আদর করে, স্নেহ করে, ঠিক গুরুদেব তাই করবে। এই জন্য ভেতরে নরম আর বাইরেটা শক্ত, কঠিন, কেউ ভাঙতে পারবে না। এরকম জীবন যদি কেউ গঠন করতে পারে গো মা, তবে তার কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে, তার কাছ থেকে রাষ্ট্রপ্রেম, ধর্ম তার কাছ থেকে শিখতে হবে। কেউ ভাঙতে পারবে না, কারোর ক্ষমতা নাই। আজকাল মানুষ অনেক সময় প্রেম ভেঙে ফেলেছে। হ্যাঁ, তোমার কাছে এসে বলছে, কি গো, তোমাকে আমি না 1 কোটি টাকা দিয়ে দেবো, তুমি তোমার যে জায়গায় আছো সেই জায়গাটা ছেড়ে দাও, আমাদের জায়গায় আসো। কত দেব? 1 কোটি। 1 কোটি কেন, 1000 কোটি দিলেও আমি আমার জায়গা থেকে 1 পা নড়ব না, ধর্ম থেকে 1 পা নড়ব না, সত্য থেকে 1 পা নড়ব না। মৃত্যু হয়ে যাক, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্মে ভয়াবহ। এর নাম হলো গীতার প্রতি প্রেম, এর নাম হলো নিষ্ঠা। গীতা কেবলমাত্র একটা কথার কথা নয়, গীতা মানে প্রতিদিন মুখস্থ করবার কথা নয়। গীতা মানে চরিত্র, গীতা মানে আদর্শ পথ, গীতা মানে জীবন আদর্শ। আরো জোরে চাই হাততালি। গীতা মানে জীবন আদর্শ। আমি মরে যাব, কিন্তু আমি আমার পথ থেকে 1 পা নড়ব না। কিন্তু আজ কতজনকে লোভ দেখিয়ে জীবনকে শেষ করে দিচ্ছে। উনি লোভে পড়ছেন তো রাষ্ট্র ধ্বংস, ব্যক্তি লোভে পড়েছে কিন্তু দেশ শেষ, রাষ্ট্রকে শেষ করে দিল। লোভে পড়ে তোমাকে টাকার লোভ দেখিয়ে তোমাকে বিক্রি করে দেবে, তুমি বিক্রি হয়ে যাচ্ছ কারুর কাছে। টাকা দেব, ধর্ম বেচে দাও, লোভে যাবে ধর্ম কর্ম, লোভে যাবে ধর্ম কর্ম। এটা আমি লিখেছিলাম। লোভে যাবে ধর্ম কর্ম, লুটে পুটে খাবে দেশটা। লোভে যাবে ধর্ম কর্ম, লুটে পুটে খাবে দেশটা। ভারতের গুণ মহিমা পাল্টে দেবে, পাকিস্তান হবে শেষটা। দেবে না হাততালি? পাকিস্তান হবে শেষটা। এই পাকিস্তান মানাবে? দেশের প্রতি তোমার দায়িত্ব আছে। রাজা সত্রাজিৎ, তুমি এত লোভী, লোভে তুমি তোমার দেশ ভুলে গেলে, তুমি স্বার্থ দেখলে। আজও এমন এমন মন্ত্রী আছে, এই তুমি কেন মন্ত্রী হবে? বলো বলো, তুমি মন্ত্রী হওয়ার পেছনে কারণ শোনাও। বলো বলো, কি কারণে তুমি মন্ত্রী হতে চাও বলো। ভেতরের কারণ বলবে, সত্য বলবে। আমি সত্য শুনতে চাই। মহারাজ, আমি তো সত্য বলবো না,
কিন্তু আমার কাছে একটা যন্ত্র আছে, সেই যন্ত্র দিয়ে আমি সত্য শুনবো, দেখি ভেতরের কি কথা, দেখি সেই যন্ত্রের নাম অন্তর্যামী ভগবান। সে জানতে পারে তোমার ভেতরে কি। এই মন্ত্রী, তুমি কেন মন্ত্রী হবে? বলে টাকার জন্য। টাকা, তুমি টাকার জন্য মন্ত্রী হচ্ছ, কিন্তু দেশটা করবে ফাঁকা, শেষ করে দেবে গো সব। তুমি টাকার জন্য মন্ত্রী হবে, শেষ হয়ে যাবে সব। লোভে যাবে ধর্ম কর্ম, লুটে পুটে খাবে দেশটা, ভারতের গুণ মহিমা পাল্টে দেবে, পাকিস্তান হবে শেষটা। এই করলে চলবে না। আয় রে আয়, রোধ করি আয়, ডাকছে মায়। আয় আয়, রোধ করি, আয় সবাই মিলে রোধ করি, আমরা এই লোভ থেকে বাঁচাই সবাইকে। আয় আয় রে আয়, রোধ করি আয়, ডাকছে মায়, দল ছেড়ে আয়, লোভ ছেড়ে আয়, রাজপদ ছেড়ে আয়, আয় রে আয়। কারণ আসতে হবে, নয়তো বাঁচাবো কি করে? দেশটাকে তো বাঁচাতে হবে গো। লোভে যাবে ধর্ম কর্ম, লুটে পুটে খাবে দেশটা, ভারতের গুণ মহিমা পাল্টে দেবে, পাকিস্তান হবে শেষটা। এটা হতে দেব না আমরা। কারণ এই যে কিছুক্ষণ আগে শুনলাম, ধার্মিক ধর্ম করবে, ধর্ম দেশ রক্ষা করবে। এই আপনাদের মধ্যে দেশ রক্ষার দায়িত্ব। আপনারা ধার্মিক, আপনারা শুধু মুখে রাম বলেন না, আপনারা শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মুখে কেবলমাত্র বলেন না, আপনাদের চরিত্র দেখিয়ে দেয় ভগবান চৈতন্য মহাপ্রভুর সেই নরসিংহ রূপ। যখন চাঁদকাজি হরিণ নামে বাধা দিচ্ছিল, মৃদঙ্গ ভেঙে দিচ্ছিল, ভগবান চৈতন্য মহাপ্রভুর সব ভক্তগণ, লক্ষ লক্ষ ভক্তগণ, তারা হাতে মশাল জ্বালিয়ে চাঁদকাজির দরবারে পৌঁছে গিয়েছিল, আগুন জ্বালিয়ে দেব। আপনারা সেই সনাতনী, আপনারা সেই পরম্পরার, আপনারা সেই মহাপ্রভুর গণ। আপনারা ভুলে যেতে পারেন না, চাঁদকাজি হাজার কঠিন কঠোর অন্যায় করুক, পাপ করুক, আপনারা তো মশাল জ্বালাতে জানেন। ভগবান চৈতন্য মহাপ্রভু হাতে মশাল জ্বালিয়ে শিক্ষা দিয়েছিল আপনাদের। সনাতনী জাগো, কেবল মশাল হাতে থাকবে না, ভেতরেও একটা মশাল আছে সবার। এই শক্তি দিয়েছে ভগবান চৈতন্য মহাপ্রভুর শক্তিতে আমরা শক্তিমান। হ্যাঁ, তা না হলে আমাদেরকে এমন কথা কেউ বলতে পারে? ক্ষমতা নাই। হিন্দু ধর্মের দেব দেবীকে অপমান করার স্পর্ধা যদি কারুর থাকে না, তবে তার মুখে মশাল জ্বালিয়ে মুখটা পুড়িয়ে দেবার ক্ষমতা রাখি। কথাটা মনে রেখো। আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন আছেন, তিনি বলতে পারতেন যে লক্ষ্মী ভান্ডার বন্ধ করব। হ্যাঁ ঠিক আছে, লক্ষ্মী ভান্ডার নাম রাখবো না, অন্য কোনো নাম রাখবো। আর তুমি কি বললে? লক্ষ্মীপক্ষী। লক্ষ্মীপক্ষী, এটা তুমি বলতে পারলে? কারণ তাদের মুখে লক্ষ্মী নারায়ণ, রাম, সীতা,
রাধা কৃষ্ণ বন্দনা পায় না। এরা যদি কখনো শাসনের দায়িত্ব নেয় তবে সনাতনীকে তছনছ করে দেবে, তার প্রমাণ এরা রাখে। এরা বুঝিয়ে দেয় যে হিন্দুদের চিরকালের আমরা বিপক্ষী। শুনে নাও, যে হিন্দুগুলো এখনো আদিক্ষেতা করছো, মাথায় করে ইট নিয়ে বাবরি বানানোর জন্য তৈরি হয়ে গিয়েছ, কেউ ফোন করে বলছো সাহেব আমি 2 ট্রাক ইট দেব, লজ্জা থাকার উচিত তোমাদের। নির্লজ্জ বেহায়া, তোমাদের রক্তে দোষ আছে, নয়তো আবার বাবরকে নিয়ে আসতে চাইছো তোমরা, আবার সেই যার জন্য আমাদের এত কষ্ট, জীবনে কত সংগ্রাম করতে হয়েছিল। আর সব সংগ্রাম তোমাদের মাথায় কিচ্ছু নাই। ইতিহাস তো জানোই না, পড়োনি কখনো। হ্যাঁ, মোগলরা কি করলো ভারতের উপর, হিন্দুদের উপর কত অত্যাচার, প্রতিদিনের অত্যাচার ছিল। আর তোমরা আবার বাবর হুমায়ুনকে আবার নিয়ে আসতে চাইছো। নির্লজ্জ মানুষ কোথাকার। নিজের পূর্বপুরুষের জীবন জানো না, জীবনপঞ্জি জানো না। অত্যাচারের ঘটনাগুলো একটা একটা করে বললে তোমার সারা শরীর রক্তগুলো টকবক করে ফুটতে থাকবে।